এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশ্ব মন্ডিত মুফাসসির ইকরাম তারুণ্যের অহংকার খতিবুল উম্মাহ জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। দান করেন। মাহফিলে এই মাদ্রাসা দান করেন 500, 100, 1000 যেটা পারেন নগদ 50, 100 সবাই করবেন হাত দিয়ে সময় ভাই সবাই নাচ করি সবাই শরীর করি ভাই হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল ক্যামেরা বন্ধ করুন সবাই। সন্তানগুলো কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর আদালতে। রব্বানা ইন্না সাদাতানা ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। এই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। বিচার হবে, বলে আল্লাহ আমার কথা কি আমি একাবে নামাজি হই নাই, আমার দোষে আমি রোজা রাখি না এমনটা না, আমার বাবা কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, রোজার কথা বলে নাই। মাঝে মাঝে আমার মা বলতো ওঠো রোজাটা রাখো, বাবা আমার মাকে ধমক দিয়ে বলতে রোজা রাখাইও না, শরীরটা নষ্ট হইয়া যাও। ও আল্লাহ, আমার মা বাবার কারণে আমি গুনাহগার হয়েছি। জীবনে ডক্টর ইউনূস সুদখোরের চিন্তাম না, গ্রামীণ ব্যাংক চিনতাম না, কেমনে লোন উঠাইয়া দোকানদারি করে জানতাম না, বাবা আমারে সুদের ব্যবসা শিখাইছে আমি জানতাম না, মিথ্যা কেমনে বলে বাবা আমারে মিথ্যা শিখাইছে, বাবা আমারে কোনদিন নামাজের খবর নেয় নাই। মাঝে মাঝে বাবা দোকানে চলে যাইতো ফজরের সময় 8টার সময়, আমার মাকে মোবাইল করে বলতো আমার সন্তান নাস্তা করেছেনি, কিন্তু আমার বাবা কোনদিন আমার মাকে বলে নাই আমার সন্তান ফজরের নামাজটা আদায় করছেনি। ও আল্লাহ, আমার শাস্তি যদি দিতে চাও, আমার তো কোনো দোষ নাই, আমার মা বাবারে তুমি আটকায় দাও। এবার তোরে আমি বিবেক দিছিলাম, ওই বিবেক দিয়ে কেন সঠিকভাবে চললি না? সন্তান বলবে আল্লাহ ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, বিবেক দিয়ে আমি অন্যায় করেছি। আল্লাহ বলে বিবেকের বিচার হবে। সন্তান তখন বলবে আল্লাহ আমার একটা অনুরোধ, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যে আযাব দিবা তার ডবল আযাব দিতে হবে আমার মা বাবাকে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবে আল্লাহ আমাকে যে আযাব দিবা এর ডবল আযাব আমার মা বাবারে দিতে হবে। এরে বরিশালের মুসলমান, আল্লাহর কোরআন ১,৫০০ বছর হয়ে গেল, কত বড় 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 বেঈমানের দল আল্লাহর কোরআনের বিরোধিতা করে একটা ভুলও বের করতে পারে নাই। অতএব যদি তোমার দিল বলে কোরআন সত্য, কোরআনের আয়াতগুলো সত্য, সত্য তো হবেই, মিথ্যা তো বলার কোনো অবকাশ নাই, মিথ্যা কেউ প্রমাণ করতে পারে নাই। অতএব আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই।
বাজে চিন্তা না করিয়া পায়ে ধরে বলবো, আজকে তুমি তওবা করে নাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমার বিবেকেরও যেন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে না হয়। বিবেকের বিচার হবে, আত্মার বিচার হবে, চোখের বিচার হবে, হাতের বিচার হবে। প্রত্যেকটা দায়িত্বশীল তোমার দায়িত্বের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। পালাবি কই? আল্লাহর আদালত থেকে পালানোর কোন রাস্তা খোলা পাবি না রে নবী। মা বাবারা কি খুশি, হুজুর আমার ছেলে 5টা মেয়ে 5টা। কি করে? বলে ছেলে সব ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ব্যবসা করে, কেউ ব্যাংকে আছে। মেয়েগুলো বলে সব মেয়েগুলো ডবল এমএ পাস করে আছে, কেউ লন্ডন, কেউ আমেরিকা, এইভাবে গর্ব করতেছে। কিন্তু বাবা জানে না, মা জানে না মেয়েটার চরিত্র কেমন। বাবা হইয়া সন্তানের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না, মা হইয়া নিজের মেয়েটার চরিত্রের গ্যারান্টি দিতে পারে না। আবার দোষ দেয় বউয়ের, বউ খারাপ, ভাইয়া বলা খারাপ। বউ দোষ দেয় স্বামীর, স্বামী তুমি ভালো না, এজন্য সন্তানও ভালো। আবার কিছু বাবারা খুশি, মাইয়া পাইছি, ছেলে পাইছি খুশি, মেয়ে দরকার নাই, কারণ মেয়ে হলে বিপদ, যৌতুক দেওয়া লাগে না। ছেলে পাইয়া খুশি, আল্লাহ গো ছেলেটারে বড় বানায় দেব, একবার বিয়ে হবে, একবার সৌদির ভিসা পায়। আছে নেই গল্প? হ্যাঁ, বড় কঠিন বিপদ। স্ত্রীকে গালি দেয়, তোর কেন এত মেয়ে হয়, এত মেয়ে হয়, এত মেয়ে হয়। ছেলে যদি না দেয়, গাছটি রেডি করে ফালা, বাবার বাড়ি বানায় দিল। ছেলে দাও কেন, দাও না কেন, সব কেন মেয়ে হয়। এরকম মগা আছে, বরিশাল্লা মগা, সিলেটের ফগা, ঢাকাইয়া মগা, কপাল পর আছে না নাই? আছে। মেয়ে হইলে বেজার। অথচ মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের কোন ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ওই মিয়া, ওই ছেলের বাপ হইয়া লাভ কি? যেই ছেলে তোমারে জেলখানার মেহমান বানায়। আবারও আসতে, ওই ছেলের বাপ হয়ে লাভ কি? যদি ফজলুল করিমের বাপ হইতে পারতাম, যদি রাউল করিমের বাপ হতে পারতাম, তুই না কামড়, তুই না কামড়। তো হয়েছে তো বরিশালের গান্লাখরের বাপ, মক্ষরের বাপ, জুয়া খেলোয়াড়ের বাপ, মাইয়ের কলেজে দিয়ে বানাইছো বেশ্যা, বেশ্যা মাইয়ার বাপ। এক মাইয়া 10টা ছেলের চরিত্রের ঘরে আগুন দিছে, এক ছেলে 4 মাইয়ার চরিত্র ঘরে আগুন লাগিয়েছে। ইন্ডিয়া না সোনার বাংলায়? লজ্জা আছে তোমার? আল্লাহ মাফ কর। আল্লাহর বান্দা নবী বলেন যে একটা কন্যা পেয়েছো, একটা জান্নাত। সুবহানাল্লাহ। মেয়ের বাবারা খুশি। যদি ধৈর্য জিগে মাইয়া কি করে, বলেন কি গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টর, খুশি মাইয়া ভাইছে জান্নাত। এত সুন্দর। নবীজির কন্যা ফাতেমা কলিজার টুকরা, সর্বশেষ কন্যা। নবীজি কি আদর করে ফাতেমা। নবী বলেন, ফাতেমারে যে কষ্ট দাও, সে যেন আমি মুহাম্মদের কলিজায় আঘাত দাও। ফাতেমা নবীর এত আপন। কোথাও যদি যাইতেন সর্বশেষ ফাতেমা থেকে নবী বিদায় নিতেন, আবার যদি আসতেন প্রথম ফাতেমার ঘরে দেখা করে যাইতেন। ওই ফাতেমারে
নবী ইন্তেকালের 6 মাস আগে ডেকে বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাইয়া কবরে যাইও। সুবহানাল্লাহ। আসেনি মা বোনেরা? আছে আছে আছে। ওয়াজ হইতে খুব শখ, ওয়াজে আইসে আইয়া বয়ে বয়ে পাঞ্চা বইব আর গল্প গুজব, কারণ বহুদিন হয়েছে দেখা হয় না, তো বান্ধবীরে পাইয়া গেছে। হ্যাঁ, আল্লাহ আম্মা জানদেরকে কবুল কর, আমিন। জোরে বলেন আমিন। এরে বান্দা, জানো না ফাতেমা নবীর কলিজার টুকরা কন্যা, তুমি ছেলে চাইছো, ছেলের দ্বারা তুমি ধনী হইবা, কপালে না যদি থাকে, মাওলা যদি কবুল না করে হবে না। ওই ছেলে দিয়ে তোমার গজ, কিন্তু যদি দেখো মেয়ে হয়ে গেছে, আল্লাহর কাছে সিজদা করে শুকর আদায় করো, কারণ আল্লাহ যদি কবুল করে নেয়, ওই ছেলের যা পাইতি, ওই ছেলের পাওনাটা আল্লাহ একটা জামাই মিলাইয়া দিবে, ওই মেয়ের জামার দ্বারা আল্লাহ সব আশা পূরণ করবে। আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি মোখারাম, তুমি পারো না, খালি বউরে গাইলাম, মাইয়ে দাও কেন? মাইয়ে কি বউ দেয় না? হ্যাঁ, তাহলে যার সব ছেলে হয় এর থেকে তাড়াতাড়ি তাবিজ দাও। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে না, এতদিন মানুষ যদি না খায়, বুঝেন আমার ভিতরের অবস্থা কি। আসতে পারে একটা আবদার করে মানুষ, আর একটু বাড়ায় যদি করতে, কত আদরের সাথে কি তাহলে জোরে শিক্ষক দিয়ে দিতে পারছে। বাঙালি ফাগল হইল তাহলে ঠিক ভাই দাওয়া আপনার, আলহামদুলিল্লাহ আপনার বাড়িতে নাও পাগল হইল কি আল্লাহর বান্দা বলে, এই বিবি মেয়ে দিতে দিতে 6টা দিলি, আর কয়টা দিবি? একটা ছেলে পাইলাম না, শাহজালালের মাজারে তো কম মান্য করি নাই ছেলের জন্য, কপাল বুঝি খারাপ, এইবার একটা ছেলে চাই, লাস্ট চান্স, যদি না দেয় গাত্তি রেডি রাখ, 3 তালাক দিয়া বাড়ি বানায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই ক্ষমতা কার? আল্লাহর। তুমি স্লোগান বানাইলা, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর মদিনাওয়ালা নবী কয়, যেই ঘরের মাইয়া সন্তান দেখবা বেশি, ওই ঘরের মেয়ে বিয়া করবা, আমি হাসরের ময়দানে বেশি উম্মতের কাতার নিয়ে সবার আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই মাইয়ার বাপ করা তুমি হতে যাই, 2 মাইয়া হাতুনান দেখছেন নি কেমন লজ্জা, মাইয়া হয়েছে এই জন্য লজ্জা হাতে দেয়, হাত নেওয়া। মাইয়াদারে যদি দিনের লাইনে রাখতে পারেন তো ভালো, আল্লাহ কবুল করে। আরো জোরে বল আমিন। কি রাখছেন হাজী সাহেব? মাঝে মাঝে তো টের পাবো। সর্বনার মুরিদ, তাবলীগের মুবাল্লিগ হাজী সাহেব,
কি পরিমাণ জিকিরের ধাক্কা কবর লাগাইছো, কি পরিমাণ ভিআইপি প্যাকেজ দিয়া হজ করছো, পাবলিকে কি পরিমাণ চিল্লা লাগাইছো, টের পাওয়া যায় হাজী সাহেব তোমার মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়নি। ইমাম সাহেব বয়ান করে, জোরে জোরে মাইকের আওয়াজ সাউন্ড কমাও, কেন কয় ডিস্টার্ব। আমি ছাত্র জীবনে উজানি যখন পড়ি মসজিদে নামাজ পড়াইতাম, তো ওই যে ছোটবেলা থেকে একটু গজল টজল গাইতাম, তো আজানও মাঝে মাঝে গ্রামের মসজিদ তো মুয়াজ্জিন তো বুড়া বুড়া একটা আজানও ঠিক মতো দিতে পারে না, একামত তো আরো দূর, এটি হুবলে হাসাইতো। যাই হোক, মাঝে মাঝে ফজরের সময় আজানও দিতাম, ইমামতিও করতাম, তো আজান দিয়া একটু গজল টজল গাইতাম। তো মসজিদের কমিটির বীর যোদ্ধা মাঝে মাঝে করতো, হুজুর এই গজল টজল গাইেন না, আমাদের তাহাজ্জুদের ক্ষতি হয়। কোন সময় কি পরিমাণ তাহারা বুঝেন যে ফজরের পরে আজান দিয়ে আমি গজল গাই, হ্যাঁ তাহাজ্জুদের ক্ষতি হয়। বড় কঠিন, মাইকের আওয়াজ বন্ধ করো, সাউন্ড ডিস্টার্ব। ইমাম সাহেব একদিন রাতের বেলা মসজিদের বারান্দায় রুমে ঘুমায় গেল, পাশের 5 তলা বিল্ডিং দেখে কাফে। আরে এত কাফে রাত 12টার সময়, জানালা দিয়ে তাকায় দেখে ঘুমটার একটা আওয়াজ, বাইরে দেখো আওয়াজ, হাজী সাহেব নিচে আলো। হাজী সাহেব, হুজুর এই দেখলাম এত আওয়াজ কেন, কেন আপনি দাওয়াত টাওয়াত পান না? কি এই যে আমার মাইয়ের বিয়ার গায়ে হলুদ চলতেছে ছাদের উপর, কোথায় ছাদের উপরে গায়ে হলুদের গোসল কি এত আওয়াজ হয় না? এর লাগে একটু বুঝেন না, ডিজিটাল যুগ, ফাঁস করে একটা আওয়াজ হচ্ছে, এত বড় আওয়াজ হইল কেন? এবার খুঁজে দেখে একটা জামা খুলে গেছে, জামা ভরলে এত আওয়াজ হয়নি, তার ভিতরে একটা মানুষও ছিল। হাজী সাহেবের ব্যাকসাইডের আওয়াজে বিল্ডিং কাঁপে, পুরো অঞ্চল কাঁপে, একটা লোক ফতুয়া দেয় না, সাউন্ড কমন। ইমাম বাধা দিছে 2 বার 3 বারের বারকা হাজী সাহেব, ইমাম সাহেব এটা কিন্তু ভালো না, আমাদের খুব ভালো জানে, এরকম করেন। এরপরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছে, দুনিয়া সিনেমা হল সাজাইয়া ইমামের কয় হুজুর আইন, হুজুরের এক সিভার ভিতরে বয় আছে। আরে বাপরে বাপ, ওদিকে থালের বাড়ি, প্লেটের বাড়ি, ধুমধাম চামচের বাড়ি, খালি খাওয়ান আর খাওয়ান। ইমাম সাহেব খালি গেরানি হইতেছে, প্লেটের খবর খাওয়ান কই। তো একটা রেকর্ড দেখ দি হাজী সাহেব গেল কই, হাজী সাহেবের খবরই নাই, ভুলে গেছে ইমাম যে সিভার ভিতরে বয় আছে। এবার হাজী সাহেব কি করলে, ভাই হুজুর তাড়াতাড়ি এক প্লেটে খানা এনে হেনে হুজুরের খাওয়া, হেন্দে বিদায় দে, ওদিকে যাওয়ার কাম নাই, ওদিকে সব ফুরফুরিরা বয়ে রয়েছে, হুজুরের দিক দিয়া তাড়াতাড়ি আপনি মসজিদে চলে যাবেন। ভাইরা আমার, বড় কঠিন বিষয় এগুলো কেন হয়? একমাত্র কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যেমন অবস্থা হবে, বেঈমান বেনামাজি সুৎখোরের হাতে যদি ধর্মের চাবি দাও, সেই অবস্থাই হবে। আল্লাহ মাফ করে। এই বিবি 6টা মাইয়া দিছো, এখন এর বাচ্চা যদি ছেলে না হয়, ডাক্তি রেডি 3 তালাক দিয়া বিদায় করে দিন। বেডিরে জ্বালাইতে জ্বালাইতে কম জ্বালাইছে, 6টা মাইয়া পর্যন্ত জ্বালাইছে, শেষ জ্বালা হইলো বাপের বাড়ি যাবি। মহিলারা কি খেইতে রাজি, ধনী কথা কয়, উষ্ঠাই অজাতের গোষ্ঠী, ওটা মনে করে দে তোর ঘরে না থাকলে কি হইব, অজাত আছে না কিছু। জাতের মাইয়ারা কয় জীবনে বিয়ে একটা,
কথা ঠিক না? না যাব না, মরে যাব, এই জীবনটা আর কারো কাছে নিতে চাই না। এবার জাতির মেয়েটা স্বামীর এই কথা শুনে কান্নার আওয়াজ, ও আল্লাহ আমি মাজলুম, আমার তো কোনো অপরাধ নাই, আজ আমার স্বামী এমন কথা বললো আমি সহ্য করতে পারি। আল্লাহ কয় মাজলুমের আমি পছন্দ করি, জালেমের আমি আল্লাহ পছন্দ করি না। নবীজি মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর যখন বানায় পাঠাইতেছেন, নবী একটা উপদেশ দিলেন, ও মুআয, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তুমি বেঁচে থাকিও। কারণ কি জানো? ফাইন্নাহা বাইনাহা ওয়া বাইনাল্লাহ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের সাথে আর আমার আল্লাহর সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। জালেম হতে চান না মাজলুম? দুইটা গুনাহ আছে দুনিয়ায়, যেই দুই গুনার শাস্তি মরার আগে হয়। কয়টা গুনাহ? দুইটা গুনাহ, শাস্তি মরার পর না আগে? ইসনানে ইউআজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন। দুইটা গুনার শাস্তি মরার আগে না পরে? আগে। এক নাম্বার জালেমের শাস্তি মরার আগে, দুই নাম্বার মা বাবার সাথে গাদ্দারি করার শাস্তি মরার আগে। ঠিক। আল্লাহর বান্দী যখন মাজলুম হয়ে কান্না শুরু করলেন, আরশে আজিম থেকে ফয়সালা আসতেছে। বলবো আল্লাহর বান্দা রাত্রির বেলা ঘুমায়, কয় মাইয়ার বাপ, রাতের বেলা ঘুমের মধ্যে তাকায় দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূর্যটা মাথার উপরে গরম, সূর্যের গরমে জমিনটা তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ, হিসাব নিকাশ চলতেছে। জান্নাতীরা জান্নাতে যায়, জাহান্নামীদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিচ্ছে। আল্লাহর বান্দা দেখে হঠাৎ জাহান্নামের ফেরেশতা তার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় দিচ্ছে। আল্লাহ কয় টেনে টেনে জাহান্নামের দরজা দিয়ে ঢুকাও। আল্লাহর বান্দা ঘুমের ঘরে দেখে প্রথম জাহান্নামের দরজায় যখন ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায় নিল, তাকাইয়া দেখে আর 6 মাইয়ার বড় মাইয়াটা, প্রথম মেয়েটা জাহান্নামের গেইটে দাঁড়ায় কয়, আমারে জাহান্নামে দেও, আমার বাবাকে জাহান্নামে যেতে দিব না। ফেরেশতারা ওখান থেকে ফিরিয়ে দ্বিতীয় জাহান্নামের দরজায় গেল, গিয়ে দেখে সেখানে দ্বিতীয় মেয়ে দাঁড়ায় বলে, জাহান্নামে আমাকে দেও, আমার বাবাকে জাহান্নামে আমি যেতে দিব না। তৃতীয় দরজায় চলে গেল, সেখানে তৃতীয় মেয়ে দাঁড়ায়। কারণ মেয়েরা, ও মাইয়ার বাবা, পাও দইরা পড়লে বুঝাইতাম, ছেলে 10টা পাইছো, মেয়ে 1টা পাইছো। মনের একদিন প্রশ্ন করে দেখিও, তোমার জন্য 10 ছেলের মায়া যদি এক পালায় দেও, একটা মাইয়ার মোহব্বতের সমান হবে না। আল্লাহ, আর সেই মাইয়া পাইয়া যারা অখুশি, আল্লাহর লানত। আল্লাহর বান্দা বলে, আমাকে চতুর্থ দরজায় যখন নেওয়া হলো, চতুর্থ মেয়েটা দাঁড়িয়ে আছে, বলে আমাকে জাহান্নামে দাও, আমার বাবাকে জাহান্নামে যেতে দিব না। আরে ভাই, এইভাবে যেতে যেতে ষষ্ঠ দরজায় যখন গেল, ষষ্ঠ মেয়ে দরজায় দাঁড়ায় কর, জাহান্নামে আমাকে দেও,
বাবারে যেতে দিব না। বাকি আছে কয়টা? এই শেষ দরজায় যখন নিবে হঠাৎ করে বান্দা সজাগ হয়ে গেল। সজাগ হইয়া কি দেখলাম? অন্তরে ভয়, শরীর কাঁপতেছে, আলাদা রুমে ঘুমাইয়া চোখের পানিগুলো ঝরতেছে। কি দেখলাম? মন্দারে নরম করে দিল। একা একা বলে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারি না আমার মেয়েটা আমার ভাগ্য, আমার কপাল। দৌড়াইয়া চলে গেল বিবির কামরায়। বিবি সাহেবার হাত ধরে বলে, মাফ করে দাও, জীবনে বহু জুলুম করেছি, তুমি মাফ করে দাও। তুমি 6টা মেয়ে রাখালগিরি করিয়া বড় বানাইছো, আমার এক একটা মেয়ে আমার জন্য নাজাতের গ্যারান্টি। আজ আমি যদি 6টা মেয়ের বাবা না হইতাম, আমার জাহান্নাম নিশ্চিত হয়ে যাইত। আমি এখন তওবা করে নিয়েছি। ও বিবি, দোয়া করো আল্লাহ যেন এটাও আমার মেয়ে দেয়, কারণ আমার আর একটা মেয়ে যদি হয় আমি জাহান্নামের 7টা দরজা থেকে মুক্তি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এইভাবে জুলুম যারা করেছো তওবা করে নাও। আল্লাহর বান্দা 99টা হত্যা করিয়া এবার নিজে চিন্তা করলো এই বদনাম নিয়ে কবরে যাব না, কারণ এই বদনাম আমার একার না, আমার সন্তানের উপরও চলে আসবে। কেমন বেহায়া বাবা, কেমন বেলাজা বাবা। পুলিশে ধইরা কয়, তোর ছেলে আকাম করলো কেন? কয়, বয়সের সময় আমিও করছি। কেমন বেলাজা, বেহায়া, বেশরমা বাবা। এই বাবায় সন্তানের পায়ের জুতা খাওয়া ছাড়া কোনো পথ নাই। আহা, আর এখনো বাবার সামনে চোখ তুলে কথা বলি না। আর ঘটনা শুনলাম উত্তরবঙ্গে, তাজা খবর। মাগরিবের আজান হয়ে গেছে, ছেলে একা, বাবা 10,000 টাকা দে রে। বাবা জানে এই বদমাইশে টাকা দিলেই গান্দা কর, মদ পান করার আড্ডায় যাবে। বাবা কয়, একটা টাকাও দেওয়া হবে না। ছেলেটার মেজাজ গরম হয়ে গেল, নিজেরে কন্ট্রোল করতে না পেরে বাবাকে মাইর দেওয়া শুরু করলো। এমন মারা মারলো, বাবা পরে মাটিতে পড়ে গেল, রক্ত জমিন লাল হয়ে গেল। মা আসিয়া সন্তানের পা জড়ায় কান্না করে আর বলে, বাবা আর মারবি না। সহ্য করতে পারে না তোর বাবা, বেহুশ হয়ে গেছে। সন্তান মাকে ধাক্কা দিয়া হুন্ডা নিয়া বের হয়ে চলে গেল। মা চিল্লাইয়া বলে, তোরা ডাক্তার নিয়া। ডাক্তার এনে বাবারে মোটামুটি ট্রিটমেন্ট করে শোয়ায়। মা এমন কান্না দিয়া দরজা লাগাইছে আর বলে, আল্লাহ তুমি আমার ছেলেরে যদি হেদায়েত দাও, বাড়ি ফিরাইও, না হয় যেন খবর পাই সে গাড়ির তলে পড়ে মারা গেছে। কান্না করিয়া দরজা এমন ভাবে লাগাইছে, ছেলে আজ আসলে দরজা খোলা হবে না। কিন্তু আল্লাহর কুদরত, ছেলেটা হুন্ডা চালাইয়া রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এক আল্লাহর ওলি কোরআনের বয়ান করতেছে মাঠের মধ্যে, মা বাবার খেদমতের বয়ান। ছেলেটা হুন্ডা ব্রেক করে কিছু বয়ান শুনলো, কেমন যেন চুম্বকের মতো আল্লাহ ওয়ালার বয়ান তার সিনায় আকর্ষণ হয়ে গেল। হুন্ডা চাবি দিয়া তালা দিয়া এবার মাঠের পাশে দাঁড়াইলো। এক পর্যায়ে ছেলে বৈশা গেল। এক পর্যায়ে বয়ানের শেষ, এমন কান্না শুরু করলো,
মোনাজাতে সব গড়াগড়ি খায় আর কান্দে আর চিল্লায় কয়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এমন কান্নার আওয়াজ। মোনাজাতের পরে ছেলেটা একটা চিৎকার মারিয়া জোরে দৌড়াইয়া আল্লাহওয়ালার দরবারে হাজির হয়ে কয়, হুজুর আমারে মাফ করে দেন, আমার মাথায় হাত বুলায় দেন, আমার মতো বেঈমান আর কেউ নেই, আমি আমার হাত দিয়ে বাবারে মেরেছি, আমার মতো জাহান্নামী কেউ নাই। হুজুর ছেলের কান্না দেখে কান্না শুরু করলে, এত বড় অন্যায় করেছো। আল্লাহর ওলিও চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। ছেলেটা হুজুরের থেকে তওবা করে বাড়ি যায়। দরজার কিনারায় গিয়ে দেখে কান্নার আওয়াজ, ভেতরে দরজা খুলে না। সন্তান বলে, মা আমি অন্যায় করেছি, আর করব না। মা বলে, জীবনে তোর দরজা খুলবো না। ছেলে বলে, মা একটা সুযোগ দাও, আমি মরিয়া যাব, তবে বাবার পা ধরে একটু ক্ষমা চেয়ে আমি নিতে চাই। মা দরজা খুলে না। এক পর্যায়ে দরজা খুলতে গিয়া সন্তান দরজার উপরে ধাক্কা দিয়া ভেতরে ঢুকিয়ে মায়ের পা জড়ায় কান্না করে আসবে, মা তুমি আমাকে মাফ করে দাও, আমি অপরাধ করেছি রে মা, তুমি যদি বদদুয়া দাও আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কয় আমার কাছে মাপ চেয়ে লাভ নাই, তোর বাবার কান্না বন্ধ কর। তোর বাবায় কি কষ্ট করেছে আমি মা জানি, তুই জানো না। শীতের মধ্যে তোর বাবার কাছে টাকা নাই, একটা শীতের পোশাক নাই, আমি বলছিলাম ছেলের জন্য একটা জামা পোশাক নিয়ে আস। তোর বাবা পাগলের মতো দৌড়াইয়া মানুষের কাছে ধার করে টাকা নিয়ে এরপরে পোশাক আনলো, কেউ টাকা দিতে চায়নি। তোরে একটা পোশাক আনিয়া দিছে, কিন্তু নিজে পোশাক পরে না, শুধু তোরে পোশাক দিয়া তোর বাবা কত খুশি। কিন্তু আজ ওই বাবার গায়ে হাত তুলেছ, আমি মা তোর জন্য কোনো সুপারিশ করতে পারবো না। এদের নবীর উম্মতের দল। ওই আল্লাহর বান্দা অন্যায় করেছে, এইবার তওবার জন্য এক আল্লাহর ওলির কাছে যায়। সাধারণ একজন টুপিওয়ালার কাছে গিয়ে কয়, হুজুর আমি জীবনে 99 জনারে জবাই করেছি, ইচ্ছা করিয়া কত মায়ের সামনে সন্তানের হত্যা করেছি, আমি ভুল করেছি, এর থেকে নাজাতের কোনো আশা আসেনি। আল্লাহর বান্দা যদিও বেশি এলেম না, মুখের উপরে বলে ফেললো, এত বড় অন্যায় করলে তো ক্ষমা হওয়ার কথা না। আল্লাহর বান্দা বলে, তাহলে তো আমি তোমাকেও হত্যা করে ফেলবো, কারণ আমার যেহেতু ক্ষমার রাস্তা খোলা নাই, আমি এই অপরাধ করিয়েই যাব। এই বান্দাকেও এই যুবক হত্যা করে ফেলল। এইবার যায় বাড়ি, একজন ভালো বান্দার সাথে মোলাকাত হলো। কি ব্যাপার যুবক, তুমি না বড় সন্ত্রাসী, দিলটা নরম কেন, চোখে বানি গেল? বলে, আমি অমুক জায়গায় গেলাম, একটু তওবার জন্য আমাকে তওবার সুযোগ দেয় না, আমি এখন কি করি? বলে, হ্যাঁ তুমি পাহাড় সম পরিমাণ অন্যায় করলে আল্লাহ মাফ করবে, তবে যাও একজন আল্লাহওয়ালা আছে, তার কাছে গিয়ে তওবা করে নাও, তার নেক নজর যখন লাগবে রহমতের বাড়ি দ্বারা দোষ মেরে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহওয়ালার বাড়ি এই যুবক রওনা। প্রতিমধ্যে যাওয়ার পর আজরাইল আসিয়া যুবকের জানটা নিয়ে গেল। জানটা নেওয়ার পরে জাহান্নামের ফেরেশতারাও হাজির, জান্নাতের ফেরেশতারাও হাজির। জান্নাতীরা কয়, যুবক তওবার নিয়তে রওনা, আমরা তার এখন জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, এখনো তো যায় না, জান্নাত যাওয়া হবে না, জাহান্নামে নিয়ে যাব। ঝগড়া লেগে গেল, তর্ক লেগে গেল দুই দল ফেরেশতার মাঝে। আল্লাহ বলে, জিবরাইল যাও সমাধানটা দিয়ে দাও। এই যুবকটা রাস্তার যেখানে মরে গেল ওখান থেকে দেখো তার বাড়ি কাছে নাকি আল্লাহর ওলির বাড়িটা কাছে। যদি আল্লাহর ওলির বাড়ি কাছে হয় জান্নাতের দিকে রুহটা পাঠায় দাও। হাদিসের মধ্যে লেখে
ওর বাড়ি ছিল কাছে, আল্লাহর ওলির বাড়ি ছিল দূরে। জিবরাইল আমিন আইসা যখন মাপ দেয়, আল্লাহ মাটিরে হুকুম করলেন, মাটি বাড়ির জায়গা একটু বড় হয়ে যা, আল্লাহর ওলির বাড়ির জায়গাটা কাছে হয়ে যা। আল্লাহ চায় কোন বাহানায় তার বান্দাকে জান্নাতে দিবে। অতএব তওবা করে নাও রে যুবক, ও পর্দার আড়ালের মা, কিসের দুনিয়ার ধান্দায় পড়েছো? দুনিয়া কিছুই না, কই অহংকারী ফেরাউন নমরুদ হামান কোথায় গেল? আজকে তাদের নাম নেওয়ার একটা মানুষ দুনিয়াতে নাই। অথচ ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া নামের বান্দি কেমন আল্লাহর গোলাম। জান্নাতি মানুষ কবরে গেলেন, হাসরের ময়দানে নবীজি বলেন জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, কঠিন মুসিবত হাসরের ময়দান। ওই সময় জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে, 4 জন মহিলার জন্য 8টা দরওয়াজা বারবার তাদের ডাকবে। কয়জন? 4 জন মহিলাকে বারবার ডাকবে, আসো, সূর্যের গরম মাথায় লাগাইও না, জান্নাতের দরজা খোলা।